আজ তৈরি করে দেখাচ্ছি চাপা শুটকির স্পেশাল একটা ভর্তা। এই শীতে এই ভর্তাটা এত তোমাদের কাজে লাগবে ভাবতে পারবে না। এই ভর্তা করা থাকলে 1 মাসের মতো তোমরা ফ্রিজে রেখে এটা খেতে পারবে। আর এই ভর্তা দিয়ে তোমরা এখন তো শীতের সিজন, এই চিতই পিঠা এতটাই মজা লাগে, আর গরম ভাতের সাথে 1 চামচ ভর্তা হলে তো আর কোনো কথাই হবে না। চলো এই সহজ রেসিপিটা একদম অনবদ্য খেতে তোমাদের করে দেখাচ্ছি। আমি শিখে নিয়েছি কিন্তু এক গাজীপুর থাকে এক ভাবি, ওই ভাবির বাসায় গিয়ে আমি তারটা খেয়েছিলাম, তখন এই ভর্তাটা খেয়েছিলাম, তখন আমি এই ভর্তাটা একদম শিখে নিয়েছি। প্রথমে দেখো যে তেল দিয়েছি, তেল দিয়ে তারপর 4-5টা চাপা শুটকি দিয়ে একদম ভেজে নিয়েছি। তেলের সাথে কিন্তু চাপা শুটকিটা একদম গলে যায়, কাটাও কিন্তু থাকে না। আর এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, এখানে 1 কাপ পেঁয়াজ বাটা আর 1/2 কাপ দিয়ে দিলাম রসুন বাটা। খুব ভালোভাবে এই ভর্তাটা করতে হয় একটু সময় নিয়ে। আর এখানে শুকনা মরিচ, এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, বেটে নিলে আর বেশি ভালো হয়। আমি বাটতে পারিনি, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো। খুব ঝাল হয় কিন্তু একটুতেই মানে ভাত খাওয়া হয়ে যায়, খুব বেশি ভর্তা লাগে না, কিন্তু এত সুন্দর একটা সুঘ্রাণ, এত সুন্দর একটা সুঘ্রাণ তোমরা পাবে যখন ভাতটা মাখিয়ে নিয়ে খাবে, খুবই ভালো লাগে। আর খুব সামান্য এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ওরা সাধারণত হলুদের গুঁড়া দেয় না, আমি একটু দিয়ে দিলাম খুবই সামান্য করে। আর এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো দিয়ে চুলার আঁচটা কম রেখে এভাবে খুব সুন্দর করে মানে অনবরত নেড়ে এই ভর্তাটা বানাতে হবে। এই ভর্তাটা করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি নিচে মানে লেগে যাওয়ার চান্স থাকে। নেড়ে যতক্ষণ না এই সমস্ত পেঁয়াজ রসুন এগুলোর পানি একদম টেনে আসবে, আর মরিচ বাটার যে একটা পানি থাকে, সমস্ত বাটা মশলার পানিগুলা টেনে আসবে, কম আঁচেই করবে, তখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এই ভর্তাটা। আর তেলটা উপরে ভেসে আসবে, তখন মানে করতে হবে। এই তো আমি তো এই ভর্তা করার সময় অনবরত নেড়েই যাচ্ছিলাম। আর দেখো এখন কত সুন্দর কালার হয়েছে, আর এই যে তেল একদম উপরে ভেসে উঠেছে, আর কড়াইয়ের সাথে কিন্তু লাগছেও না। আর এই ভর্তাটা তখনই বুঝে নেবে যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। খুবই মজা। দেখো যে কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু লং টাইম এই ভর্তাটা করে খাওয়া যায়, প্রায় 1-1.5 মাসের মতো নর্মাল ফ্রিজেই কিন্তু একদম ভালো থাকে ভর্তাটা। যখনই ভাত খেতে ইচ্ছা করবে না, 1 চামচ নিলে 1 প্লেট ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। আর বিভিন্ন রুটি আর চিতই পিঠার সাথে বেশ ভালো।